হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো লইট্টা মাছের ফিশ ফ্রাই। সেটা আমি কিভাবে তৈরি করতেছি আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি লইট্টা মাছটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন লইট্টা মাছটাকে মাঝখান দিয়ে ফালি করে ভিতরে যে কাঁটাটা আছে সেটা বের করে নিব, কারণ কাঁটা থাকলে খেতে ভালো লাগবে না। কাঁটাটা যদিও নরম, কিন্তু তারপরেও মুখে লাগলে ভালো লাগবে না খেতে। আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক পদ্ধতিতে লইট্টা মাছের ফিশ ফ্রাই করে দেখাবো। সবাই তো চালের গুঁড়া দিয়ে, ময়দা দিয়ে, আটা দিয়ে করে খেয়েছেন। আজকে আমি একটা নতুন রেসিপিতে আপনাদেরকে লইট্টা মাছের ফিশ ফ্রাইটা করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা লাগে। যারা না খেয়েছেন তারা বুঝবেন না, একবার বাসা করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদ। আজ পর্যন্ত আমি যতজনকে এই লইট্টা মাছের ফ্রাইটা করে খাইয়েছি সবাই প্রশংসা করেছে। আশা করি আপনারাও প্রশংসা পাবেন বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে। আমি আরও কয়েকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাঁটাটা বের করতে হবে। আমি একটা নাইফ দিয়ে আস্তে আস্তে করে মাঝখানে কাঁটাটা বের করে নিচ্ছি। অনেকে লইট্টা মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে ফিশ ফ্রাই করে খেলে ভালো লাগে। রেস্টুরেন্টে গিয়ে আপনারা ফিশ ফ্রাই খান অনেক টাকা দিয়ে, যেটা বাসায় করা সম্ভব। এভাবে কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। আবার আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন আমি এইগুলাকে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিব, যাতে পানিটা ঝরে যায়। কারণ মাছে যদি পানি থাকে তাহলে আমি যে ব্যাটারটা তৈরি করব সেটা ভালো হবে না। এখানে আমি 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, মসুর ডাল, খেসারির ডাল। ভালো করে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। দেখেন আমার ডালটা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারে জারে নিব। একবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। সাথে আমি একটা আদার টুকরো দিব। ব্লেন্ড করে আসছি, আবারও আসলাম আপনাদের সামনে। আমার একবারে মিহি করে ব্লেন্ড করা শেষ। এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এখন একে একে আমি মশলাগুলো মিক্স করব। আপনারা দেখতে থাকেন আমি কি কি মশলা দিচ্ছি। প্রথমে আমি 2টা পেঁয়াজ হাতে কষলিয়ে ভালো করে দিচ্ছি, যাতে না পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় ডালের সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ মতো দিলাম কালারটা সুন্দর আসার জন্য। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। মিক্স মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এই মশলাটাতে আপনার একবার সব ধরনের মশলা আছে। 1 চামচ রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। মূলত ফিশ ফ্রাইয়ের স্বাদটাই মিক্স মশলার জন্যই আসে। এখন আমি সবটা মাখিয়ে নিলাম চামচ দিয়ে। আমার মাখানো শেষ।
ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে আবার চালের গুঁড়া অ্যাড করব 1.5 টেবিল চামচের মতো। 1 চামচ দিয়ে দিলাম, আরও আধা চামচ দিব। হাফ চামচ দিব বেকিং সোডা। আবারও পুরো প্রসেসটা মেখে নিব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বেশি করে শেয়ার করে দিয়েন, লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এভাবে মাছগুলা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ডালের সাথে মাখিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিব। ভালো করে মাখাতে হবে যাতে মাছের গায়ে ভালো করে মশলা ডাল ঢুকে যায়। মাখানো হয়ে গেছে। আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই বাটিটা ছোট ছিল, হাত নাড়ানো যাচ্ছিল না, সেই জন্য এখানে মাটির একটা বাটিতে নিয়েছি। এইভাবে মাছটার গায়ে ডাল ভালো করে মেখে দিতে হবে এপিট ওপিট করে। চুলাতে আমি কড়াই বসে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এই ফিশ ফ্রাইটা ডিপ করে ভেজে নিতে হবে। ডিপ করে না ভাজলে একবার কুড়মুড়ে ক্রিস্পি হবে না। এভাবে ভালো করে ডাল মাখিয়ে দিতে হবে। এখন একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আমার যথেষ্ট গরম। একসাথে দুটো দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। তাই আমি একটা একটা করে দিচ্ছি যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। যেহেতু মাছটা নরম, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। একটা একটু হয়ে আসলে আরেকটা দিতে হবে। দেখেন আমার তেলটা কতটা গরম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ বেশি হাই ফ্লেমে ভাজলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে। তাই আমি চুলাটা কমিয়ে দিয়েছি। দেখেন তারপরে একটার সাথে আরেকটা লেগে গেছে, এখন আলাদা করে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার। একবার ব্রাউন হলে তুলে নিতে হবে। এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, গরম ভাতের সাথে খেতে পারবেন। তবে আমার কাছে পোলাওর সাথেও খেতে দারুণ লাগে, গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে, বা এমনিতে খালি সস দিয়ে খেলেও দারুণ লাগে। আমি মাঝে মাঝেই এই ফ্রাইটা করে খাই। আরও দুটো একইভাবে ভেজে নেব। আপনারা মেহমান আসলে বাসায় করে খাওয়াবেন বা নিজেরাই বাসায় তৈরি করে খেতে পারবেন। ইনশাল্লাহ বিফল হবেন না, সবার কাছে প্রশংসা কুড়াতে পারবেন এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখেন আমার ফিশ ফ্রাই রেডি। এভাবে ভেজে নেবেন, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।